নমস্কার বন্ধু, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। গোবিন্দ স্টাডি সেন্টারের নতুন আরেকটি ভিডিওতে তোমাকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো নবম ও দশম শ্রেণীর অনুশীলনে 4.2 এর লগারিদম প্রশ্ন 3। আজকের পর্ব হচ্ছে 4। এর পূর্বে আমি 1 এবং 2, 3 পর্ব আপলোড করেছি, অবশ্যই দেখার অনুরোধ থাকবে। এবং সূচক নিয়েও আমার চ্যানেলে ভিডিও রয়েছে, অবশ্যই দেখার অনুরোধ থাকবে। তো চলো এখন আমরা এই 3 নং প্রশ্নের খ, খ এবং গ প্রশ্ন সমাধান করি। তো এখন আমরা 3 নং প্রশ্নের খ সমাধান করব। 3 নং প্রশ্নে বলেছে দেখাও যে 5 log 10 base 5 minus log 10 base 25 equal log 10 base 125, অর্থাৎ এই মানটি সমান এই মানটি আমাদের দেখাতে বলেছে। তো এখানে রয়েছে কি দেখো তো, 5 log 10 base 5 minus log 10 base 25, অর্থাৎ আমরা এরকম লিখতে পারি যে এল এইচ এস, লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ লিখলাম আমি যে 5 log 10 base 5 minus log 10 base 25, এই মানটি আমি এখানে লিখলাম। আমরা একটি সূত্র শিখেছিলাম যে এরকম আর লগ এ বেজ এম হলে এটি সমান আমরা এভাবে লিখতে পারি যে লগ এ বেজ এম টু দি পাওয়ার আর, অর্থাৎ আরকে আমরা পাওয়ার হিসেবে লিখতে পারি। এরকম কি কোনো সূত্র শিখেছিলাম? হ্যাঁ, শিখেছিলাম। তো এবার আমরা এই 5 রয়েছে না সামনে, সামনে থাকলে এই যে আর ছিল সামনে, সামনে থাকলে সেটি কোথায় নেওয়া যায়? পাওয়ার আকারে নেওয়া যায়। তো এখানে 5 রয়েছে পাওয়ার আকারে, লগ 10 বেজ 5 টু দি পাওয়ার 5 এরকম লেখা যায়। মাইনাস এখানে রয়েছে লগ 10 বেজ, এখানে রয়েছে 25। এই 25কে আমরা এভাবে লিখতে পারি না যে 5 স্কোয়ার, এভাবে কি লেখা যায় না? হ্যাঁ, অবশ্যই লেখা যায়। তো আমরা আরেকটি সূত্র শিখেছিলাম এরকম যে লগ এ বেজ এম মাইনাস লগ এ বেজ এন হলে এরকম লেখা যায় যে লগ এম বাই এন, লগ এম বাই এন। এরকম কি কোনো সূত্র ছিল? হ্যাঁ, অবশ্যই একটি সূত্র ছিল এরকম যে মাইনাস হলে লগের মানগুলো ভাগ হয়, মাইনাস হলে লগের মানগুলো কি হয়? ভাগ হয়। লগ 10 বেজ 5 টু দি পাওয়ার 5 বাই 5 টু দি পাওয়ার 2। তো এবার আমরা আরেকটি সূত্র শিখেছি সূচকে। সূচকে একটি সূত্র ছিল এরকম যে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন হলে ভিত্তিগুলো সমান হলে এবং ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো কি হয়? বিয়োগ হয়। পাওয়ারগুলো কি হয়? বিয়োগ হয়। পাওয়ারগুলো বিয়োগ হয়। তো এখানে আমরা কি পেলাম? লগ 10 বেজ 5 5 মাইনাস 2, এরকম কি লেখা যায় না? হ্যাঁ, লেখা যায়। তো আমরা 5 থেকে 2কে মাইনাস করলে আনসার কত হয়? লগ 10 বেজ 5 টু দি পাওয়ার 3, 5 টু দি পাওয়ার 3 হয়। তো এবার লগ 10 বেজ 5 টু দি পাওয়ার 3 সমান কত হয়? 5 ইন্টু 5 ইন্টু 5, 5 5 25, 5 25 125, অর্থাৎ এই মানটি হয় আর এইচ এস। কত সহজ, তাই না? তোমার কি বুঝতে কত অসুবিধা হয়েছে? খুবই সহজ। যদি তুমি না বুঝে থাকো ভিডিওটি একটু পেছনে নিয়ে আবার দেখা শুরু করো। যদি আমি আবার বুঝাতে চাই ভিডিওটি একটু লম্বা হয়ে যাবে। তো চলো এবার আমরা খ এর সমাধান করি। তো এবার চলো আমরা খ এর সমাধান দেখব। এখানে রয়েছে কি? এখানে রয়েছে লগ 10 বেজ 50 বাই 147 এবং এটি সমান এই মানটি আমাদের প্রমাণ করতে হবে। তো এখানে আমি লিখলাম যে এলএইচএস সমান এই মানটি। তো এই মানটিকে আমরা একটু ভেঙে লিখলে এরকম হয় যে 50কে যদি আমরা ভেঙে লিখি, 50কে যদি আমরা ভাঙতে যাই, প্রথমে 2 দ্বারা ভাঙলে আনসার হয় 25, আবার যদি 2 দ্বারা ভাঙতে যাই তাহলে হয় 2 দ্বারা আর ভাঙা যায় না, তো আমরা 5 দিয়ে ভাঙলে আনসার হয় 5। তো আমরা এরকম এটি লিখতে পারি যে লগ 10 বেজ 2 ইন্টু 5 ইন্টু 5, এরকম লিখলে কি কেউ বকা দিবে? খুব সহজ, তাই না? কত সুন্দর। তো এবার আমরা 147কেও একই রকম ভাঙবো, একই রকম কী করবো? ভাঙবো। তো এই সংখ্যাটিকে ভাঙার জন্য আমাদের প্রথমেই নিতে হবে 3। 2 দ্বারা 47কে ভাগ করা সম্ভব নয়, দেখি 3 দিয়ে ভাগ করা যায় কিনা। 3 দিয়ে ভাগ করলে আনসার হয় 49।
3 দিয়ে ভাগ করলে আনসার কত হয় 49, 49কে আবার 7 দিয়ে ভাগ করলে আনসার হয় 7। তো আমরা এই নিচের 147কেও আমরা এভাবে লিখতে পারি যে 3 ইন্টু 7 ইন্টু 7। এতটুকু তো খুবই সহজ, তাই না? হ্যাঁ, খুবই সহজ। তো এবার আমরা কি করতে পারি, লগ 10 বেস 2 ইন্টু দুটি 5 যেহেতু গুণাকারে রয়েছে, তো আমরা এভাবে লিখতে পারি যে 5 স্কোয়ার, এবং নিচে এসেও একই রকম 3 ইন্টু 7 স্কোয়ার। এতটুকু খুবই সহজ ছিল, তাই না? এতটুকু খুবই সহজ ছিল। তো আমরা একটি সূত্র শিখেছিলাম এরকম যে লগ এ বেজ এম বাই এন হলে এরকম লেখা যায়, লগ এ বেজ এম মাইনাস লগ এ বেজ এন। এই সূত্রটি কি তোমার মনে রয়েছে? হ্যাঁ, মনে না থাকলে একটু মনে করে নাও। এই সূত্রটির সাহায্যে আমরা এই মানটি এখন ভেঙে লিখব। লগ 10 বেজ, উপরের লাইনটি লিখব 2 ইন্টু 5 স্কোয়ার মাইনাস লগ 10 বেজ, নিচের লাইনটি লিখব 3 ইন্টু 7 স্কোয়ার। এতটুকু খুবই সহজ। হ্যাঁ, খুবই সহজ। আবার এখন আরও একটি সূত্রের কাজে লাগাতে হবে। আরেকটি সূত্র কি এরকম ছিল যে লগ এ বেজ এম ইন্টু এন। এই লগের মানগুলো যখন গুণাকারে থাকে তখন লগগুলো কি হয়, যোগ হয়। অর্থাৎ এই এখানে যে মাইনাস রয়েছে সেটি শুধু প্লাস হবে, মাইনাসটি কী হয়, শুধু প্লাস হয়। তো এরকম হবে যে লগ 10 বেজ 2 প্লাস লগ 10 বেজ 5 স্কোয়ার মাইনাস, এই মাইনাস মানটি এখানে মাইনাস আকারেই থাকবে। তো এবার এখানে হবে লগ 10 বেজ 3 প্লাস লগ 10 বেজ 7 স্কোয়ার। হ্যাঁ, এতটুকু তুমি কি বুঝতে পেরেছো? খুবই সহজ। তো এবার একটি সূত্র আমাদের আরেকটি সূত্র কাজে লাগাতে হবে। সূত্রটি কি এরকম যে আর লগ এ টু দি পাওয়ার এম হলে এই মানটি সমান আমরা এটি লিখতে পারতাম যে লগ এ টু দি পাওয়ার এম পাওয়ার আর। অর্থাৎ এই লগের সামনে যে মানটি ছিল সেটি কোথায় নেওয়া যায়, পাওয়ারে নেওয়া যায়, এবং যদি পাওয়ারে থাকে সেটি কোথায় নেওয়া যায়, লগের সামনে আনা যায়। তো আমরা এই সূত্রটিকে ব্যবহার করে এখন লিখতে পারি এরকম যে লগ 10 বেজ 2 প্লাস এই যে 5-এর উপরে পাওয়ার আকারে 2 রয়েছে না, সেটিকে আমরা সামনে নিয়ে আসতে পারি 2 লগ 10 বেজ 5। এই 5-এর উপরে পাওয়ার যে 2 ছিল সেটি সামনে চলে এসেছে। এবার মাইনাস লগ 10 বেজ 3। এবার একটি বিষয় দেখো, এখানে রয়েছে কি প্লাস, সেটি হয়ে যাবে মাইনাস, এই পাওয়ারটি এখানে চলে আসবে লগ 10 বেজ 7। এতটুকু তুমি কি বুঝতে পেরেছো? এতটুকু বুঝতে পারলে আমাদের অঙ্ক কিন্তু পুরোপুরি শেষ। তো এটি হচ্ছে আমাদের আর এইচ এস। তো এই মানটি ডান পক্ষের সমান। তো দেখো তো ডান পক্ষের সমান হলো কি না। এখানে বলেছিল কি লগ 10 বেজ 2 প্লাস এই মানটি সমান এই মানটিকে আমাদের লেখা হয়েছে। হ্যাঁ, এই মানটি সমান আমার এই মানটি প্রমাণিত হয়েছে। তো আমাদের অঙ্কটি এখানেই শেষ। এবার চলো আমরা গ সমাধান করব। তো এখন আমি গ সমাধান করে দেখাবো। এখানে রয়েছে 3 লগ 10 বেজ 2 প্লাস 2 লগ 10 বেজ 3 প্লাস লগ 10 বেজ 5 ইকুয়াল লগ 10 বেজ 360। অর্থাৎ এই মানটি সমান আমাদের এই মানটি প্রমাণ করতে হবে। তো আমরা কি লিখতে পারি, LHS 3 লগ 10 বেজ 2 প্লাস 2 লগ 10 বেজ 3 প্লাস লগ 10 বেজ 5। এটি হচ্ছে আমাদের বাম পক্ষ, এটি কি আমাদের বাম পক্ষ। তো আমরা একটি সূত্র জানি কি লগের সামনে যে মানটি থাকে সেটি কোথায় নেওয়া যায়, সেটি নেওয়া যায় এই পাওয়ার আকারে, সেটি নেওয়া যায় কি লগের পাওয়ার আকারে। যে এরকম একটি সূত্র ছিল না, আমি খ সমাধান করার সময়ও এই সূত্রটি দেখিয়েছি যে আর লগ এ বেজ এম হলে সেটিকে এইভাবে লেখা যায়
লগ এ বেজ এম টু দি পাওয়ার আর, অর্থাৎ এই লগের সামনে যে মানটি থাকে সেটি পাওয়ার আকারে লেখা যায়। তো এখানে 3 রয়েছে লগের সামনে, 3 রয়েছে কি লগের সামনে, সেটিকে আমরা কীভাবে নিতে পারি, পাওয়ারের এই পাওয়ার আকারে নিতে পারি। লগ 10 বেজ 2 টু দি পাওয়ার 3, এই মানটিকে তুমি বুঝতে পেরেছো? এটি যদি বুঝতে পারো তাহলে পরেরটিও খুবই সোজা। লগ 10 বেজ 3 টু দি পাওয়ার 2, এই লগের সামনে কোনো সংখ্যা নেই, তার মানে আমাদের কিছু নেওয়ারও নেই। লগ 10 বেজ 5। এবার আরও একটি সূত্র আমাদের ছিল এরকম যে লগ এ বেজ এম প্লাস এন হলে আমরা এভাবে লিখতে পারতাম লগ এ বেজ এম ইন্টু এন, অর্থাৎ দুটি সংখ্যা যখন যোগ আকারে থাকতো তখন আমরা দুটিকে কী করে দিতে পারতাম, গুণ করে দিতে পারতাম। তো এখানেও আমরা কী করতে পারি, এখানেও রয়েছে লগ বেজ 10, এখানেও 10, এখানেও 10, তো এই লগ 10কে আমরা কী করতে পারি, কমন নিতে পারি। কী করতে পারি, কমন নিতে পারি এবং এই সংখ্যাগুলোকে গুণ করে দিতে পারি। তো এখানে রয়েছে কি 2 টু দি পাওয়ার 3 বা 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 ইন্টু কি 5। তো এই মানটি সমান কি হয়, লগ 10 বেজ, এই মানটি আমি একটু ভেঙে লিখি। এখানে 2-র উপরে 3 পাওয়ার রয়েছে, 2-র উপরে 3 পাওয়ার রয়েছে, পাওয়ার দ্বারা কি বোঝায় আসলে আমরা যারা জানি না এখন দেখে নিব। 2-র উপরে যে সংখ্যাটি পাওয়ার আকারে রয়েছে এতটি মানে ততটাই 2 রয়েছে এখানে। 2-র উপরে পাওয়ার রয়েছে 3, অর্থাৎ 2 রয়েছে এখানে 3টি। 3-র উপরে পাওয়ার রয়েছে 2, অর্থাৎ 3 রয়েছে এখানে 2টি। এবার 5-এর উপরে কোনো পাওয়ার নেই, অর্থাৎ এখানে 5 মাত্র একটি রয়েছে। তো এই সংখ্যাগুলোকে আমরা গুণ করে দিতে পারি। এই সংখ্যাগুলোকে গুণ করে দিলে আনসার কী হয় একটু দেখে নেই। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5, আনসার হয় আমাদের 360, অর্থাৎ লগ 10 বেজ আমাদের ডান পক্ষে যে মানটি ছিল লগ 10 বেজ 360, এখানে আমরা আনসার পেলাম কত, লগ 10 বেজ 360, অতএব এটি হচ্ছে আমাদের ডান পক্ষ RHS। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলতে বলবে না, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে, এবং যদি তোমার কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, এবং পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।